কেমন আছো বন্ধুরা? সবাইকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে একটা কবিতা নিয়ে এসেছি। আজকের কবিতার লেখক কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। আবহমান। জাগিয়ে ওই উঠোনে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে। কে এইখানে এসেছিল অনেক বছর আগে, কে এইখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে, কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে, এই এই মাটিতে এই হাওয়াকে আবার ভালোবাসে। ফুরোয় না তার কিছুই, ফুরোয় না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। জাগিয়ে ওই উঠোনে তোর দাঁড়া, লাউ গাছটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে। ফুরোয় না তার যাওয়া এবং ফুরোয় না তার আশা, ফুরোয় না সেই একগুঁয়েটা দুরন্ত পিপাসা। সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে, সারাটা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে। ফুরোয় না তার কিছুই, ফুরোয় না, না জাগিয়ে ওই উঠোনে তার দাঁড়া, লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে। নেভে না যন্ত্রণা যে, দুঃখ হয় না বাসি, হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি। তেমনি করেই সূর্য ওঠে, তেমনি করেই ছায়া নামলে আবার ছুটে আসে সন্ধ্যা নদীর হাওয়া। ফুরোয় না তার কিছুই, ফুরোয় না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। জাগিয়ে ওই উঠোনে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে এখনো সেই ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে। কেমন লাগলো বন্ধু কবিতাটা? বন্ধুরা, এই কবিতাটা নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা। অনেক বড় কবি, যার লেখা হচ্ছে উলঙ্গ রাজা, অমলাকান্তি রোদ্দুর চেয়েছিল, এসব বিখ্যাত কবিতা যার হাত দিয়ে বেরিয়েছে। এক মুঠো রোদ্দুর চাওয়া অমলাকান্তির, এটার একটা বিশাল দর্শন আছে। তোমাদের ভালো লাগে তো আমার কবিতা? আজকে নিজের কবিতা পড়লাম না, বড় কবিদের কবিতা পড়লাম। কাজেই আজ এত বড় কবির কবিতা পড়ার পর আর নিজের কবিতা পড়ার উচিত নয়, তাই একটা গল্প শোনাই ছোট থেকে। ভোর 4টের আজকের গল্পের নাম পরাজয়। আমারই লেখা গল্প, পারমিতা চ্যাটার্জি। আশা করব তোমাদের কাছ থেকে লাইক, শেয়ার, কমেন্ট একটু পাবো, একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। অনেক দিন হয়ে গেল। ভোর 4টের সময় ঘুম ভেঙে গেল সুমনার। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। গত বছর তার প্রথম পুজো ছিল। সুমনা মুখ ভার করেছিল। সুমনাকে সামনে ধরে কাছে টেনে এনে অর্ক বলল, কি করব বলো, বিদেশি কোম্পানি তোমার চোখের জলের মূল্য দেবে না। শাড়িগুলো পছন্দ হয়েছে তো? আমি ভেবেছিলাম গোলাপি আর কাঁচা হলুদ রঙের শাড়িটা পরলে তোমাকে যা লাগবে না। কিন্তু অর্কর এই লুকোচুরি খেলা বেশি দিন চলল না। সুমনাকে মোলায়েম গলায় বলল, তুমি স্ত্রী, তোমার মর্যাদা ভালোবাসা আলাদা।
বাইরে ওইরকম দু একজন কলিগ মেয়ে বন্ধু থাকে। কি করব বলো? মেয়ে বলে তো ওদের সাথে কথা বলবো না, এটা বলা যায় না। এটা অভদ্রতা। কিন্তু সুমনা অর্কের মোবাইলে অর্কর সাথে একটি মেয়ের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি দেখে ফেলেছিল। লাফিয়ে অর্ক সুমনার হাত থেকে মোবাইলটা কেড়ে নিয়ে বলেছিল, কে সাহস দিয়েছে আমার মোবাইল ঘাটার? সুমনা এরপর চলে গিয়েছিল বাপের বাড়ি। ভেবেছিল পড়াশোনা করে জীবনটাকে অন্যভাবে সাজাবে। কিন্তু ততদিনে সে অন্তঃসত্ত্বা। অর্ক অনেক ভুলিয়ে ওকে আবার নিয়ে এসেছিল। যতক্ষণ বাড়িতে থাকে ছেলে বউকে আদরেই ভালোবাসায় ভরিয়ে রাখে। কিন্তু বাইরে বেরোবার সময় যেন সব ভুলে যায়। কাল ষষ্ঠী, কালও বাইরে যাচ্ছে। সুমনা বহু কাকুতি মিনতি করে শেষকালে বলল, আমি হেরেই গেলাম তাহলে। অর্ক ওকে কাছে টেনে এনে বলল, তুমি জিতে গেছো। কেন জানো? এই সাধারণ সাজ পোশাকে তুমি যা সুন্দর, ওরা হাজার রং মুখেও তোমার ধারে কাছে আসতে পারে না। তুমি আমার বুকের কাছে আছো, আমার ভালোবাসা আর সব নেশা বলতে পারো। অর্ক চলে যাওয়ার পর সুমনা একা অন্ধকারে চোখের জল ফেলছে। তবে এই প্রথম মনে হলো অর্ক বাইরে গেলেও ওর মনটা যেন বাড়িতেই থাকে। বারবার পেছন ফিরে চাইছিল। চোখের কোলে মনে হলো যেন একটু জলও চিকচিক করছে। অর্ক চলে যাওয়ার পর শাশুড়ি সুধাময়ী এসে বললেন, হ্যাঁ রে, এবারও আটকাতে পারলি না? হেরে গেলি? সুবর্ণা বলল, হ্যাঁ মা, আমিও তোমার মতন হেরে গেলাম। ছোট্ট গল্প, কিন্তু সুন্দর। আচ্ছা, রাখি তাহলে, সময় বোধহয় হয়ে যাচ্ছে। আমি এখনও অভ্যস্ত নই কতটা, কোন ভিডিওর, আমার লং ভিডিও শর্ট ভিডিও যাতে কতটা করে কি সময় লাগবে। ঠিক আছে, মনে হচ্ছে এটা লংই হয়েছে। দুটো কবিতা পড়েছি। ভালো থেকো বন্ধুরা, একটু লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। আর তোমরা খুব ভালো থেকো। অনেক ভালোবাসা, আন্তরিক ভালোবাসা জানাই, শুভেচ্ছা জানাই। ভালো থেকো, সবাইকে ভালো রেখো। রাখছি।